আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি বন্ধুরা। এখানে আমি প্রথমে পালং শাক নিয়েছি, মাঠের টাটকা শাক পালং শাক নিয়েছি। পাটিসাপটা পেটা বানিয়ে দেখিয়ে দেবো পালং শাক দিয়ে বন্ধুরা। এখানে আমি পালং শাকগুলো সেদ্ধ করে নিয়েছি 4 থেকে 5 মিনিট। তারপরে মিক্সারে দিয়ে মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে স্বাদ পরিমাণ লবণ দিয়েছি, দিয়ে স্বাদ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান সেরকমই দিতে পারেন। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর পরে এখানে আমি আটা নিয়েছি। এখানে আমি কোনো ময়দা দিব না, চালের গুঁড়ো দিয়ে বানিয়ে দেখিয়ে দেবো। চালের গুঁড়ো নিয়েছি, আবারও একটু নিয়েছি, নিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব বন্ধুরা। এই পিঠাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, পেট ভরবে কিন্তু মন ভরবে না। দুর্দান্ত খেতে হয়। এইভাবে একবার বানাবেন, দুর্দান্ত খেতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে ঘন করে নিয়েছি। আমি একটা গোল চামচ নিয়েছি, গোল চামচ দিয়ে আবার একটু মাখিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে একটা চাটুই নিয়েছি, চাটুই তেল মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা চারিদিকে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি নারকেলের সেই দিয়ে দেবো। আমি আগে থাকতে নারকেলের সেই বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই নারকেলের সেইগুলো দিয়ে দেবো। দিয়ে পাটিসাপটা পেটাটা বানিয়ে নেবো। নরম তুলতুলে পাটিসাপটা পেটা হয়েছিল, আর খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। দেখেই তো বুঝতে পারছেন কতটা দারুণ হয়েছে। হয়ে গিয়েছে বন্ধুরা, নামিয়ে নেব। আবার একটা দিয়ে দেবো। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবগুলো হয়ে গিয়েছে বন্ধুরা, একইভাবে বানিয়ে নিয়েছি। নরম তুলতুলে হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছিল। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকের মতন বিদায় নেব। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ।